পার্বতী, তুমি পার্বতী হয়েই আমার কাছে ফিরে এসো। দেবী পার্বতীর তপস্যা মহেশ্বরের সব শোক ভুলিয়ে দিল দেবী। হ্যাঁ দেব, তিনি এখন পার্বতীকেই চান। অবশেষে সব দুশ্চিন্তার অবসান ঘটল। দুজনেই এখন দুজনের জন্য ব্যাকুল হয়ে থাকবেন। মহেশ্বরের মনের কথা বুঝতে না পারলেও নারী হয়ে দেবী পার্বতীর মনের কথা বুঝতে পারি দেব। সে কেমন দেবী? প্রিয় মিলনের আকাঙ্ক্ষায় দেবী মহামায়া এখন মানবী, এক চিরন্তন নারী। ওই দেখুন, সেই দিন আমার তপস্যা সার্থক হবে মহেশ্বর। যেই দিন মহেশ্বর তুমি এখানে আসবে, ততদিন আমি এখান থেকে কোথাও যাব না, কোথাও না। মহেশ্বর কি দেবী পার্বতীর মায়াতে তার কাছে ফিরে যাবে? যাবেন। তিনিও তো যুগ যুগান্ত ধরে দেবী মহামায়ার মায়াতে আবদ্ধ হয়ে আছেন। তবে তবে দেবী পার্বতী কি চিনতে পারবেন তাকে? ভেতরে যাবেন না সাধক? কেন বালিকা, ভেতরে কে আছেন? ভেতরে আমাদের সখী আছেন, তিনি সাধিকা, ধ্যানে আছেন। তিনি কারোর সঙ্গে সাক্ষাৎ করেন না? করেন, কিন্তু এই মুহূর্তে তিনি ধ্যানে আছেন। আমরা আপনাকে তার সঙ্গে দেখা করতে দিতে পারবো না। আপনি আসুন, আসন গ্রহণ করুন, আমরা আপনাকে সেবা দিয়ে ধন্য হই। না না বালিকারা, আমি এখানে সেবা নিতে আসিনি, পরম কৌতূহলে এসেছি। শুনেছি এখানে নাকি একজন তেজস্বিনী তার্কিক বিদুষী আছেন। বোধ করি তিনিই তোমাদের সখী হবেন।
আমি তার কাছে এই জগৎ সংসার নিয়ে কিছু আলোচনা করতে এসেছি। আমাদের সখী তেজস্বিনী, বিদুষী, কিন্তু তার্কিক নন। তবে যে শুনেছিলাম তোমাদের সখী প্রকৃতির লীলা তার বর্ষতা নিয়ে স্বয়ং কৈলাসপতির সঙ্গে তর্ক করেছিলেন। বালিকারা, তোমরা ব্যস্ত হয়েও না। তোমাদের সখীর ধ্যান শেষ হলেই আমি তার সঙ্গে সাক্ষাৎ করে নেব। ততক্ষণ পর্যন্ত এই মনোরম পরিবেশে আমি কিছুক্ষণ বিচরণ করে আসি। আশা করি তার মধ্যে তোমাদের সখীর ধ্যান ভঙ্গ হবে। সখী পার্বতীর সঙ্গে মহেশ্বরের তর্ক হয়েছিল মহেশ্বরেরই ধ্যানের নির্ভীত জায়গায়। তা সেটা দূরদেশের সাধক কি করে জানলেন? আমার এই সাধককে কেমন লাগছে। উনি ফিরে না এলেই ভালো হয়। সখী বিব্রত হতে পারেন আমাদের উপর। সাঁতার জানেন না, তাহলে কেন চলে নামলেন? সেই চিন্তা তোমরা পরে করবে। আগে আমাকে এখান থেকে উদ্ধার করো, নাহলে এই হগের জন্য আমার প্রাণ নিয়ে দেবে। এই বৃদ্ধ সাধককে যেভাবে হোক বাঁচাতেই হবে। হাতটা ধরুন। তোমাদের সাহস তো কম নয়। আমার মতো শুদ্ধাচারী সাধককে স্পর্শ করতে চাও? এখন এসব ভাববার সময় নয়, আপনি ডুবে যাচ্ছেন। হাতটা ধরুন। তপস্যা শুদ্ধ দেহ ছাড়া আমাকে কেউ স্পর্শ করতে পারবে না। বাঁচাও! কে কোথায় আছো? আমাকে আমার বাম হাত ধরুন, উঠে আসুন,
না হলে আপনি এই জলের তলায় তলিয়ে যাবেন। তুমি তোমার ডান হাত দাও। শিব শিব হে শিব 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 হে শিব শিব। হাতে হাত ধরে এবার তাদের পথ চলা শুরু হলো। ওম নমঃ শিবায়। চলো 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 পাল্টাই।